মহান আল্লাহ শয়তানকে পথভ্রষ্ট করেই সৃষ্টি করেছেন, এমন কথা বলা কি সঠিক? না, শয়তান পথভ্রষ্ট ছিল না, শয়তান পথভ্রষ্ট পরে হয়েছে। তবে আল্লাহ তাকে পথভ্রষ্ট হিসেবে তাকে লিখেছেন। কথা বুঝেন কিনা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, যে আল্লাহ যা লিখেছেন এটার উপরে আপনি বলবেন না, কারণ আল্লাহ তো আপনার জানাই নেই, আপনি যেটা বাস্তব সেটা দিয়ে বলবেন। শয়তান আদম আলাইহিসসালামের সৃষ্টির আগ পর্যন্ত ইবাদতকারী ছিল, ফেরেশতাদের সাথেও ছিল। এরপরে পথভ্রষ্ট হয়েছে। যখন পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ সবসময় ইউহদিসু মা ইয়াশা, তার সৃষ্টির মধ্যে যা ইচ্ছা তা করেন। শয়তান আল্লাহর কাছে কি লেখা হয়েছে এটা আমরা বুঝতে পারি নাই, যতক্ষণ পর্যন্ত না শয়তান পথভ্রষ্ট হয়েছে। যতক্ষণ পর্যন্ত না সে কী চাইছে তা আমাদের কাছে আল্লাহ জানিয়েছেন যে সে কিয়ামত পর্যন্ত সময় চাইছে। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আল্লাহ জানা যাচ্ছে কিয়ামতের আগেও ঈমান আনবে না, সে জাহান্নামে যাইও সে বাগাড়ম্বর করবে, তখন বুঝছি সে হচ্ছে পথভ্রষ্ট। লেখা হয়েছে এটা বুঝতে পারছি। আরেকজন পথভ্রষ্ট লেখা হয়েছে বুঝতে পারছি, আবু লাহাব। আর কারো ব্যাপারে আমরা বুঝার কোনো গায়েবের কোনো এলেম আমাদের কাছে নেই। তো এখন আমরা বুঝতে পারছি এটা, কিন্তু শয়তান পথভ্রষ্ট করে সৃষ্টি করেছে এটা ঠিক নয়, তাকে পথভ্রষ্ট হিসেবে লেখা হয়েছে, কারণ সে একটা সময় আসবে পথভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা জানতাম না, আমরা জানছি কখন? আদম সৃষ্টির পরে। আদম সৃষ্টির পরে সে যখন উল্টাপাল্টা করলো তখন হয়েছে। এটা আমাদের কাছে ওদের নাম তো আসে না, এই জন্য নাম ধরে বলতে পারবো না। অন্য কেউ তো হইতে পারে, সনদটা আমাদের কাছে আগে দেখতে হবে শানে নজরুলের, এই জন্য নাম ধরে যেটা আসছে এটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা আর ফেরাও। কেমন? এগুলিকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। কিন্তু যাদের নাম ধরে আসে না, এদেরকে কারো নাম ধরে কাউকে জাহান্নামী বলা যায় না, কাফের সব জাহান্নামী আমভাবে। এমন এটাই লেখা হয়েছে যে এতদিন পর্যন্ত সে ইমানের উপর থাকবে, এরপরে সে পথভ্রষ্ট হবে। যতদিন সে কাজ করেছে ইমানিয়াতে, ততদিন ইমানদারে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাই আকীদা। যারা আশারি মাতৃ তারা মনে করে যে আল্লাহ তাআলা নতুন কিছু করেন না, তাকে আগে থেকে সে পথভ্রষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা ঈমান আনছে তারা আগে থেকে ঈমানদার, এটা তো ঠিক না। ঈমান আনছে যখন, তখন থেকে ঈমানদার। বুঝা যাচ্ছে কথাটা? এটা মনে রাখতে হবে। আল্লাহ তাদের তখন ঈমান দিছে, এর আগে তাদের পথভ্রষ্ট লিখছেন, পথভ্রষ্ট হিসেবে প্রমাণিত এখন সত্য। আগে পথভ্রষ্ট ছিল, ঠিক শয়তানও আগে ঈমানদার ছিল, পরে পথভ্রষ্ট হয়েছে। আল্লাহর কিতাবে তাকে এইভাবেই লেখা হয়েছে যে এতদিন পর্যন্ত এটা করবে, এতদিন পর্যন্ত, শেষ পর্যন্ত পথভ্রষ্ট হবে। আগে থেকে পথভ্রষ্ট লিখলে মাঝখানে ইমানের কাজ করছে, এগুলি কই যাবে? কথা বুঝেন নাই?